সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি এসেছি চাঁদপুরের শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা একটি অনুষ্ঠানের কথা শুনে ছুটে এসেছি। আমার প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের উদ্দেশ্যে এখানে আজকে ছুটে আসা। দেখুন, হাজারো মানুষের ঢল বললে ভুল হবে না। আপনারা যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, দ্রুত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে। আমি এখন জুম করে দেখাবো এখানে কারা এসেছে এবং আপনারা সরাসরি দেখতে পাবেন। যেখান থেকে দেখছেন দ্রুত লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে। এখানে কিন্তু হাজার হাজার মানুষ আপনারা দেখছেন, সবাই হাতে তালি দিচ্ছে আর তাদের সেই কাঙ্ক্ষিত লোককে দেখে আরও ভালো লাগে, যাদের অনেকেরই ভালোবাসার মানুষ। এই মানুষটি আপনারা হয়তো প্রবাসের থেকে আমার এই লাইভটি দেখে খুবই ভালো লাগে, তাই হয়তো আমি এই লাইভগুলো সরাসরি সম্প্রচার করে থাকি। যেখান থেকে দেখছেন দ্রুত লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখছেন যে সিএনজি স্ট্যান্ড, এই সিএনজি স্ট্যান্ডও কিন্তু মানুষ আর মানুষ, সাধারণ মানুষ কিন্তু এখানে আপনারা দেখছেন, তারা কিন্তু জায়গা না পেয়ে এখানে রয়েছে। এটাই এক সময়ের আপনাদের পরিচিত সেই সূচিপাড়া রোড, অর্থাৎ সিএনজি স্ট্যান্ড নামে পরিচিত সেই জায়গাটির দৃশ্য। আর আমি এখনও বলছি, আমি রয়েছে চাঁদপুরের শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা। আপনারা দেখছেন বর্তমান পরিচিতি। সম্মানিত সভাপতি, শাহরাস্তি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আয়াত আলী ভূঁইয়া সাহেব, মঞ্চভূমিষ্ঠ সিনিয়র নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমানের আদর্শের সৈনিক, প্রিয় দলের ভাই বোনেরা এবং দোয়াবাঙ্গার উপস্থিত ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনাদের আজকের এই সংগঠনের আমরা অনেক আনন্দিত হয়েছি। ভূমি মালিকান্তরী বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ বিগত 16 বছরের মতো বাংলাদেশ হবে না। সেই জন্য দায়িত্বশীল নেতা হিসেবে বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ হবে শান্তি, সমৃদ্ধি, সমতার এবং অধিকারের বাংলাদেশ। তাহলে কি আগামী দিনের বাংলাদেশ চায়? এখানে আমাকে দল থেকে মনোনীত করেছেন জনগণের সেবা করার জন্য। আমাকে মনোনীত করা হয়নি দলের মূল্যবোধের সুবিধার জন্য। সেই জন্য রাজনৈতিক দলের সকল নেতা কর্মীদেরকে অনুরোধ করবো, আগামী দিনে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ বিগত 16 বছরের শেখ হাসিনার শাসনের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এখানে মানুষ শান্তিতে থাকবে, অবৈধভাবে তার ব্যবসা বাণিজ্য, তার সকল কর্ম বিনাবাধে চলবে। বিশেষ করে প্রশাসনকে আগামী দিনে শাসন ব্যবস্থা আনার জন্য সকল জনগণের অংশগ্রহণ নিয়ে আগামী দিনে বাংলাদেশ সাজাতে হবে। সেই জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাহিনীকে অনুরোধ করব, আমরা শান্তির বাংলাদেশ চাই, সমৃদ্ধির বাংলাদেশ চাই। এই রাজনৈতিক দলের বিএনপির একজন কর্মী হিসেবে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান, মাননীয় মহাসচিব, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, সর্বোপরি আপনাদের জনসমর্থনের মধ্য দিয়ে আগামী 2000 জাতীয় সংসদ নির্বাচনের দলের মনোনীত প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। সেই জন্য আমি শাহরাস্তি যেখান থেকে দেখছেন জনস্বার্থে এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে। আমি আবারও বলছি, বর্তমান চিত্র দেখছেন আপনারা, চাঁদপুরের শাহরাস্তি গেট দোয়াবাঙ্গার বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে আমার দ্বারা আল্লাহ
কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। অনেক কর্মসংস্থানের অভাব, মানুষ একটু বিপদে আছে, বাজারটা খুব খারাপ, সেই জন্য একটা নির্বাচিত সরকার দরকার। প্রিয় ভাই আমার, 5 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে আপনার অতীত পরে সরকার শপথ গ্রহণ করবে, এই সরকারের পক্ষে চাহিদা পূরণ করা সম্ভব হবে না। সেই জন্য আমি প্রত্যেকটা নেতা কর্মীদের অনুরোধ করবো, প্লিজ আপনারা অন্তত যে কোনোভাবে পারেন জনগণের সন্তুষ্টি দিবেন। আগামী 5 বছর পরে যেন জনগণ বলে বিগত সরকারের চেয়ে এই সরকারটা একটু ভালো, এখানকার নেতা হলো। আজকে দেখলাম বিগত সরকারের একজন এমপি এই সংসদীয় আসনের এমপি দিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এখন পালিয়ে যাচ্ছে, বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগে এটা প্রকাশ করে দেখলাম আমি চাই না আজিবুল সাধারণ মানুষের সাথে 5 বছর থেকে পলাই যেতে চাই না। আমি আপনাদের সামনে থেকে মোকাবিলা করতে চাই। সুতরাং চোরের অন্যায়ের অভিযোগকারী পক্ষে অবস্থান নিয়ে আমি দাবি শুনতে চাই না। সেই জন্য সকল জনগণ ইনশাআল্লাহ আমার পক্ষে থাকবেন তো আপনারা। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমার হাজিগঞ্জ আমার প্রোগ্রাম আছে, আপনারা অনেক কষ্ট করে আসছেন সারাদিন বিভিন্ন প্রান্ত থেকে, যারা আজকে আয়োজন করেছেন আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের নাম বলে আমি সবার নাম নষ্ট করতে চাই না। সেই জন্য আপনাদের সবার কাছ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে বিদায় দিলে আমি খুশি হব, ইনশাআল্লাহ আমার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। পরবর্তী ভিডিও আপলোড করা হবে আশা করি, যদি রাত 8টায় আপলোড করব। এখানকার একটি ভিডিও করেছি, অবশ্যই ভিডিওটি পাবেন আজ রাত 8টায়। সবাই চোখ রাখুন শরীফুল্লাহ পেজে। আর চাঁদপুর শাহরাস্তির নিয়মিত ভিডিও পেতে যারা এখনও ফলো দেন নাই, ফলো দিয়ে সাথেই থাকুন, কারণ আপনাদের জন্যে আমি এত কষ্ট করে যে কোনো জায়গায় যদি কোনো অনুষ্ঠান হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।